আজকে আমরা Adobe Photoshop এর সেভ অ্যাজ ওয়েব ফর সেভ কিভাবে করে সেটা আজকে দেখব। তো প্রথমে আমি ফাইলে ক্লিক করব, করার পর এখানে সেভ অ্যাজ আছে। সেভ অ্যাজ হচ্ছে যে আপনি একটি ফাইল একাধিকবার সেভ করতে পারবেন, যে কোনো ফরম্যাটে, পিএসডি হোক, পিএনজি হোক, জেপিজি হোক বা টিআইএফ বা পিডিএফ, যেটাই হোক না কেন আপনি একাধিকবার সেভ করতে পারবেন। একটা আমি নমুনা দেখিয়ে দিচ্ছি। সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে আপনি সেভ অন ইওর কম্পিউটার দিবেন। দেওয়ার পর লোকেশনটা আপনি দেখিয়ে দিবেন যে আপনি এক্স্যাক্টলি আপনার কম্পিউটারে কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন সেই ফাইলটি। তো আমি ভিডিওতে যাওয়ার পর এক্সট্রা ফাইলে ক্লিক করলাম, এখানে আমি সেভ করতে যাচ্ছি। তো আমি এই যে ফাইল নেম, এটা আপনি ফাইল নেম, যেহেতু এটা পিকচার তাহলে আমি পিকচার দিচ্ছি। তারপর এখানে সেভ অ্যাজ টাইপ, এটাতে ক্লিক করবেন। এখন আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, এখানে পিএসডি আছে, জিআইএফ আছে, জেপিজি আছে, পিএনজি আছে, টিআইএফ আছে, পিডিএফও আছে। তো আপনি এখান থেকে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। তো আমি এটা পিএনজিতে সেভ করে দিই, সেভ। ওকে, আমার এই ছবিটা পিএনজিতে সেভ হয়ে গেছে। এখন কন্ট্রোল অল্টার শিফট প্লাস এস ক্লিক করলে অল্টার চেপে মাউসের বাম বাটন ক্লিক করবেন, জুম আউট হবে। হওয়ার পর এখানে অরিজিনাল আছে, তারপরে আছে অপটিমাইজ। তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এখানে আপনি জেপিজি আছে, পিএনজি আছে, যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তারপরে এখানে দিবেন পিএনজি বা জেপিজি, আপনি যে ফরম্যাটে সেভ করতে যাচ্ছেন, পিএনজি দিলাম। তারপর এখানে সাইজটা আপনি উইডথ কত দিতে যাচ্ছেন, হাইট কত দিতে যাচ্ছেন, আর পার্সেন্ট 100%। মানে এটা হচ্ছে আপনি যত ঝুম করবেন ছবিটা কিন্তু ফাটবে না এইভাবে সেভ করলে। আর যে সাইজটা হবে ছবির, এটা হবে একুরেট। তো আমি এই সাইজে আমি ছবিটা সেভ করতে যাচ্ছি। তো আমি সেভে ক্লিক করি। করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে লোকেশনটা আপনি কম্পিউটারে কোথায় সেভ করতে যাচ্ছেন। আমি ভিডিওতে যাই, এক্সট্রা ফাইলে সেভ করব। এখন এখানে ফাইল নেম, আপনি একটা ফাইল নেম দিতে পারেন, পিকচার 2। আমি যেহেতু এটা পিকচার সেভ করতেছি, তো আপনারা যে ফাইল সেভ করবেন সেই অনুযায়ী ফাইলের নাম দিবেন। তারপরে এখানে ফরম্যাট আছে, এখান থেকে আপনি ফরম্যাট সেভ করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। যেমন HTML আছে অ্যান্ড ইমেজ, HTML অনলি, ইমেজ অনলি। তো আমি ইমেজ অনলিতে ক্লিক করে সেভ করে দিলাম। সেভ হওয়ার পর জিনিসটা অটোমেটিকলি চলে যাবে। তো আপনার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা আমি করছিলাম কন্ট্রোল শিফট অল্টার প্লাস এস। আপনি যদি করেন এভাবে করতে পারেন, ফাইলে ক্লিক করে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করে এই যে অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, শিফট অল্টার কন্ট্রোল যে কোনো একভাবে ধরলেই হয়েছে। তারপরে এস ক্লিক করলেই চলে আসবে। এই যে দেখেন আমি এটা ক্লিক করলাম, সেম জায়গায় চলে আসলো। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে সেভ অ্যাজের কাজ করতে হয়, সেভ ফর ওয়েব কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানিয়ে দিবেন আপনার মতামত, লাইক তো অবশ্যই করবেন।